এই মাখন রাখ টুকুরটা বিষ্ণু মাথা ওই মেয়েটার হাত দুটোকে চেপে ধরতো, ওকে তাহলে আমি বাঁধতে পারবো। হ্যাঁ ধর হাতটা ঠিক এমন হাতটা তুমি আবার বলছিলে, দেখলে তো তোমার সঙ্গে না আমার একটু শত্রুতা আছে, তাহলে তুই এভাবে বদলা নেবে? আরে বাজে কথা বলিস না তো মাখন, সবাই বুড়ো চালাকি। বুড়ো? হ্যাঁ বুড়ো। কোথায় বুড়ো? এই মাখন কি হচ্ছে? মেয়েটাকে ঘাড় ধরে বাইরে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দে। আল্লাহ না, আমি আর করতে গেলে তো আমাকে ইয়ে করে দেবে, মানে আর ধাক্কা দিয়ে আমাকে ভার করে দেবে। একটা কাজে যদি তোর ধরা হচ্ছে দেখছি সর। লেগে যাবে। এই খবরদার অনিমেষ ওর গায়ে হাত দিবি না। তাহলে কি এই মাঝরাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও চিৎকার করবে আর আমরা আমাদের ঘুম নষ্ট করবো? ওদের নেশা ভাঙ কে করিয়েছিল? আমি কি আমার জন্য করিয়েছি? তোমার জন্য করাতে হয়েছে। বেশ ভালো, আমার জন্য করেছিস তো, তাহলে এবার আমাকে ভাবতে দে। নকুর নকুর কি করবে তুমি? দেখ না কি করি। কি হচ্ছে বাবু? এই বৃষ্টিকে পাঁচা খোলা করে ধরে ওপরে নিয়ে যা। চলো বিষ্ণুবাবু, চলো ঘরে চলো। আরে ওঠো বাবা, কি খেয়েছো ছাই পাস? চলো বাবা, চলো। আরে পড়ে যাবে যে, চলো শুয়ে পড়বে। হ্যাঁ চলো। যান মালকীকে নিয়ে ঘরে যান। লক্ষ্মীকে ঘরে নিয়ে যান মানে? লক্ষ্মী যে মাখনকে চড় মারলো তার মানে? ও চড় মেরেছে? আহা, আর বলো না দাদু, মানে আমার ইয়ে বসিয়ে দিয়েছে, এরকম গালে 5 আঙুলে আগ বসিয়ে দিয়েছে। ও তাহলে এক হাতে মেরেছে নিশ্চয়ই। আয় আমি 10 আঙুল করে দিই, আয়। ও প্রবলেম, তাহলে ঠিক আছে। আরে এসো বিষ্ণু দাদাবাবু এসো। ও এ তো টলছো, কি ছাই পাস খেয়েছো? এসো। আরে আস্তে এসো, পড়ে যাবে তো। আরে এসো। আহা, আবার এসব আমার মাথায় কেন পড়াচ্ছ? হ্যাঁ, অশুভ হয়ে যাবে। এসো শুয়ে পড়ো। আস্তে শুয়ে পড়ো। হ্যাঁ, আস্তে। চটিটা খোলো। এক ঘুমে রাত কাবার হয়ে যাবে, দেখবে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ছি বাবা, বলি পাড়া প্রতিবেশীর কাছে কি আমাদের সম্মান বলে কিছুই থাকবে না? অলক্ষ্মী এ বাড়িতে থাকবে, তাতে যদি কারোর সম্মানহানি হয় সে রাস্তা দেখতে পারে। যান ওকে নিয়ে যান। যাচ্ছি। চল মা, চল মা লক্ষ্মী, চল। হ্যাঁ, ঠিক আছে। চলো। হ্যাঁ তুমি বুড়ো টাক পাঠাবে। হ্যাঁ চলো বুড়ো। হ্যাঁ চল। অনিমেষ, হ্যাঁ এত বড় একটা কথা বলে গেল, তুমি কিছু বলবে না? হ্যাঁ ভাবছি কি বলবো। একটু ভেবে নি। কোন বুড়ো? যার মাথায় ট্রাক আছে সে। মেশমশাই আপনার কথা বলছে না। তো আমাকে বলছি, আমি কি ভুল করলাম ওদের বিয়ে দিয়ে? হ্যাঁ, তুমি সত্যতা করে এইসব করালে আমাকে দিয়ে। কাকে বলছেন? হ্যাঁ কাকে বলছি? ইয়েকে বলছি, জ্যোতিষীকে বলছি। সত্যি কথা বলে যে। আরে না, ওর নেশার ঘোরে আছে, কি বলছে তার কি ঠিক আছে? নেশার করে মানুষ সত্যি কথা বলে। আমাদের বুড়োটা কে? হিন্দি বলছে তো। কেন রে লক্ষ্মী, কোনো দরকার আছে? তুমি জানো ও আমার মামার কাছে গেছিল? হ্যাঁ জানি তো, আমার কাছে তো জানি। না তোমার কাছে না,
হ্যাঁ? আমার মামার কাছে গেছিল, বললো লক্ষ্মীকে দিয়ে দিন। ওকে দেখলে না আমাকে বলবে তো, বুলটি বুলটি আমার বুলটি। যাক, ও তাকে ভুল করেছে। দাদার কথা বলছি, আমি তো যাইনি আপনার কাছে, দাদা গিয়েছিল। পাবি মা, পাবি পাবি। এখন ঘুমিয়ে পড়, কাল সকালে উঠে সোজা ওই পাশে ঘরে চলে যাবি, দিয়ে গুলতি দিয়ে মাথা ফাটিয়ে দিবি। কালকে দাদার হাল কি হবে আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি। শুধু আপনার দাদা নামে সমস্যায়, আমি লক্ষ্মীকে যতদূর জানি কাল আপনাদের সবার হাল খারাপ হতে চলেছে। হ্যাঁ, খুব তো কষ্ট করে বিষ্টুর বিয়ে দিলে, গয়না তো একটাও পেলে না, শেষকালে বাড়িটা না হাতছাড়া হয়ে যায়, বলে দিলুম। হ্যাঁ, কি না নিজের রাস্তা দেখে নাও, দেখাচ্ছি কে কোন রাস্তা দেখে সেটা আমি আবার দেখাচ্ছি। শুধু কাল সকালটা আমায় হতে দাও। চলো তো মা, কথাটা মনে রেখো। চ আর গপু চ। চলো বাবা, কি আমি একটা কথা বলে দিচ্ছি। কি কথা? এখানে কিন্তু খুব ইয়ে হচ্ছে, এতে কি হচ্ছে? বাড়িতে কিন্তু খুব এলো হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছো না? হ্যাঁ, দেখলে না তুমি বাচ্চা হলো কি আবার আনলো? বাচ্চা লক্ষ্মী মারলো, তুই ওকে মারতে পারলি না কুলঙ্গার? বলে গালে চড় মেরে দিল। না, কেউ দেখেনি, নো প্রবলেম। আমার ইটা আছে, আমার ইয়েতে ইয়ে দিয়ে দেবে, মানে গালে সেক। মিথ্যা যাই। কি দেখলে? মর মর মর, কি দেখলে? কি দেখতে তো গেলে তুমি, আমি তো শুনছি। জবর খবর আছে। কি 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 খবর গো? যা ভেবেছিলাম একেবারে তাই। আরে কি ভেবেছিলে? একেবারে মিলে গেছে। ও মিলে তো আমারও যাবে। অনেক কষ্টে আটকে রেখেছি, কিন্তু কি আটকে রাখলে? কি মর মর মর, বলি যা দেখে এলে সেটা না বলে এত ফেনাচ্ছ কেন বলো তো? বিষ্টুর বউকে দেখে এলাম। বিষ্টু বিয়ে করেছে? বিয়ে না করলে বউ হয় নাকি? তা কেমন বউ দেখলে? তো আমি কি বউর মুখ দেখেছি নাকি? আমি দূর থেকে ব্যাপারটা দেখে আমি কি চলে এলাম। বউ যে দেখিনি, তবে দেখে মনে হলো সাঁওতাল সাঁওতাল। উমা, কিন্তু তুমি কি করে বুঝলে? হ্যাঁ, এই তো তুমি বললে মুখই দেখোনি। না, ও তো দরজার সামনে দাঁড়িয়ে ছিল, তো আমি পেছন থেকে দেখেছি। পেছন থেকে দেখলাম বুঝলে, সাঁওতালের নৃত্য করে যাচ্ছে, এক জায়গায় দাঁড়াচ্ছে না। ও, তা আর কি দেখলে? না, আর সেরকম কিছু দেখিনি, তবে বুঝলাম যে ও কেউ বউ বরণ করতে চাইছে না। সে কি গো, তো খবর? আচ্ছা, এখন কটা বাজে? শোনো, এখন রেডিও খুলো না, রেডিওতে খবরটা বলবে না। বলবো তো এখন আমি। গোপালের মা, রায়গিন্নি এরা উঠেছে কিনা ঠিক বুঝতে পারছি না, তাহলে তো খবরটা এখনই দিয়ে দিতাম। না, আমি বরং কয়েকটা পান সেজে রাখি, কাল কাজে দেবে। থাক না, কিন্তু এখন থাক না, আগে ব্যাপারটা ভালো করে জেনে নিই, বুঝলে তো? গন্ডগোল একটা কিছু আছে, বুঝলে না? এবারে না যদি জানতে পারি না, চিরকালের মতো মুখ বন্ধ করে দেবো। আমি যে কতক্ষণ একবার ও বাড়িতে যাবো তাই ভাবছি। ও মর মর মর, সূর্যটাও এখনো ওঠে না। এই রে, মামি বোধহয় উঠে গেছে, আজ আমাকে ভালো করে দেবে। এইটা কোন জায়গা?
মামা মামা আমাকে ছেড়ে দাও বলছি। না ছাড়, না ছাড়বো না, ঘরে চল, ঘরে চল। কেন ঘরে কেন? ভাগ্নিকে নিয়ে বিদে হন না, আমরা শান্তি পাই, আমাদের একটু হাড় জুড়ো। হ্যাঁ, ভাগ্নিকে আমার নাতির গলায় ঝুলিয়ে দেওয়ার জন্য বেয়ায়ের একবার সাথে সাথে রয়েছে, লেগে লেগে রয়েছে। কে লেগে আছে? আমার মামা। ওই বুড়ো কোথায়? ও নিজে গেছিল আমার মামার কাছে আমাকে চাইতে, আমার মামা আসেনি। চুপ কর। সংসার সুখের হয় রমণী